হয়ে গেছে ফজু পাগলা কট বাস যাচ্ছে কিনা এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে। কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে? তারেক রহমান এখন কি করবে? বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে। ফজলুর রহমান কল্পনা করেনি যে তিনি এই বেকায়দা করবেন। ফজু পাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে পা দিচ্ছেন, দুইজনে একই সাথে মরছেন। কংগ্রেচুলেশন, ঈদ মোবারক। এই খবরটা শোনার জন্য দীর্ঘদিন আমি অপেক্ষা করছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিক যে ধাপটা সফলভাবেই কমপ্লিট হয়েছে। মানে কোন ভাষায় যে প্রশংসা করবো, ভাল লাগে। মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, বেশি কিছু চাই না, এই দেশের সংস্কার বেশি কিছু চাই না, শুধু দুর্নীতি মুক্ত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি বাচাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই। এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে কোনটা বলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেওয়া সম্ভব হয় না। আর যখন লাগাম দেওয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে, এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না। ফজলুর রহমান তিনি 5 আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, মানবতা বিরোধীদের বিচার হবে, এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন। তিনি এই বিচার মানেন না, তিনি শেখ হাসিনার বিচার মানেন না। শেখ হাসিনাকে বিচার করা যাবে না, আওয়ামী লীগকে বিচার করা যাবে না, বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি চ্যানেল 24 এর একটি টক শোতে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন, তার হেডমই আলাদা। বলছে, আমি এ কথা বারবার বলেছি, অসংখ্যবার বলেছি, আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত। আমি আবার বলছি, আমি আবারও বলছি, আমি এই বিচার মানি না, আমি এই আদালত মানি না। একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, কোনো অধিকার নাই। এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না, আমি এই বিচার মানি না। মেন কথা, শেখ হাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য। কারণ ওই যে আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে, শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ বের করছে, মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত এই বিএনপির ভিতরে ঢুকিয়েছে, বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছে। বিএনপি এটি টেরও পায় নাই। বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে। তো ঘটনাচক্রে একদিন ওই ছেলে তার দুলাভাইয়ের কাছে খুব হেডম নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই। এবং ওই তার বন্ধু বসে, যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে। দুলাভাই তখন বলছে, সাপ যে তোর পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাস না। বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে। বিএনপি সব কিছু বোঝে, কিন্তু তার পিছন দিয়ে যে কাকে কোন পথ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো ক্ষমতা নেই। এই ফজলুর রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো, আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল। কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে? যাই হোক, ওই কথায় আসি আবার, যে এই বাচালটা যখন বারবার এই কথা বললেন এবং তখন ওইখানে হেডম নিয়ে বললেন, সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন। তার যে অংশটুকু, এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে। আর আদালত এটি শুনেছে এবং টোটাল 48 মিনিটের পুরা ক্লিপটি আদালত তার হস্তগত করেছে, আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে। আদালত এটি শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং বলছে, এটি তো মারাত্মক ধরনের অপরাধ, এটি তো মারাত্মক ধরনের কথা, এটি কি করে বলতে পারে? গুরুতর অভিযোগ এটা। ঠিক আছে, আমরা এই রায় আজকে স্থগিত রাখলাম। প্রধান বিচারপতিকে শুনিয়ে, অর্থাৎ এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা, তাকে শুনিয়ে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব। তাহলে অবস্থাটা এখন কি হলো? বাস যাচ্ছে কিনা এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে।
আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে, 1 বছর জরিমানা এবং আর্থিক দণ্ড। এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে, তারেক রহমান এখন কি করবে? এখন দ্রুত দেখেন এখানে ওই কিশোরগঞ্জ 4-এ কাকে নমিনেশন দিবেন। এবার দেখেন জনগণের কথা আপনারা এতদিনে কান দেন নাই, আপনারা ঠিক কান দিলেন তো আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান ঠিকই কেউ টেনে ছিঁড়ে কেটে দিয়ে চলে যাবে, তখন আপনারা ঠিকই কান দিবেন, সেটি আপনারা আমলে নেবেন, সেটি আপনারা তখন শুনবেন। মান সম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন? এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাচালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন, তার যে পদ স্থগিত করলেন সেটা তো যথেষ্ট ছিল, এনাফ ছিল। জনগণ কিন্তু আপনাদের প্রতি তখন পুরো সেন্টিমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল। আবার যখন তাকে নমিনেশন দিলেন তখন পুরো জনগণের ধারণাটাই আপনাদের প্রতি পরিবর্তন হয়ে গেছে। এখন তো কাণ্ডর যা ঘটানোর সব তো ঘটাই ফেললো। তো টাকা নিয়ে ওর তো নির্বাচনের দরকার নাই, ও যে পরিমাণ টাকা পেয়েছে ওর নির্বাচনের দরকার আছে, কিন্তু ও তো এসেছে আপনাদের ডুবাতে, বিএনপিকে ডুবাতে। ঠিকই সেই ডুবিয়ে এখন দেখেন বিদায় নেবে। কি লজ্জার কথা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি বড় গলায় কথা বলতেন, আজকে দেখেন একটার পর একটা এত নির্মূলের দুর্নীতির তথ্য বের আসছে, যা খুব লজ্জাজনক। 1 ডিসেম্বর একটা রায় হবে, প্লট দুর্নীতি, পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় ফাঁস হয়েছে। এটা কি শেখ হাসিনার মতন নেত্রী বা তার অবস্থান থেকে এটা মানানসই? মানানসই না। কালকে রাতের আরো একটা ভয়ঙ্কর খবর দেখলাম, খুবই অবাক হয়ে গেলাম যে অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার 2টি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। আমাদের কাছে এটা 832 বিশাল ব্যাপার। ধরেন ভরি হিসাব করেন, 1 ভরি যদি 2 লাখ টাকা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।